কেউ আবার যেন বলবে না যে আমি ভিডিও কপি করছি, মানে অন্য কোনো একজন বড় ক্রিয়েটারের ভিডিও দেখে। হ্যাঁ, অনেকের মনে হতেই পারে, কারণ থাম্বনেল দেখেই অনেকের ঝাঁট জ্বলে গেল যাকে বলতে গেলে। আর ভিডিও শুরুই হলো, তার 5-6 সেকেন্ডের মধ্যে গালাগালি দেওয়া শুরু করে দিল কমেন্টে। তাই জন্য বলবো যে ভিডিওটা ভালো মতো হবে দেখো। আর হ্যাঁ, আমারও সময় লাগে স্ক্রিপ্ট বানাতে, আমারও সময় লাগে কিছু কিছু পয়েন্টকে তুলতে। তো আজকে আমি বেশ কিছু পয়েন্টকে নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, থাম্বনেলে একদমই যে আমি ক্লিকবেট করে দিয়েছি তা না, কিছু হতে পারে সেটাকে নিয়েও আমি কথা বলবো। তো নর্মালি দেখো, আজকে তোমরা সকালে স্ম্যাকডাউনে কি দেখেছো? সত্যি বলতে গেলে এটা দেখার পরে প্রচুর ফ্যান্সরা মানে মাথা গরম করেছে, স্পেশালি ইন্ডিয়ান ফ্যান্সরা। আমি আদার বলবো না যে কি হয়েছে, কিন্তু সত্যি বলতে গেলে আজকে সকালবেলা মানে যেরকম ভাবে মানে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো শ্যাঙ্কিকে একটা স্পেশাল কিছু হয়তো করার চেষ্টা করছে। নর্মালি দেখো, জিন্দার মাহালকে যেরকম ভাবে ক্যারেক্টারটা বানিয়েছিল, তারপরে হ্যাঁ তাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানিয়েছে, ইউনাইটেড স্টেটও চ্যাম্পিয়ন বানিয়েছে, কিন্তু স্টিল ডাব্লিউডাব্লিউ বুঝতে পেরেছে ভাই এই ক্যারেক্টারটাকে ফ্যান্সরা ওইভাবে নিতে পারছে না। সত্যি বলতে গেলে এটা তো ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভিটির দোষ না, মানে এমন নয় যে ভাই মানে মানুষটাই এরকম, মানুষ কোনো মানুষই খারাপ বা ওরকম কিছু নয়, কিন্তু স্টিল ডাব্লিউডাব্লিউ একটা এখন ক্যারেক্টার দেয়, তারপরে তারা বুঝতে পারে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা ওইভাবে এগোচ্ছে না। বাট স্টিল আমি বলবো যে জিন্দার মাল কিন্তু যথেষ্ট বেশি কিন্তু সাকসেস পেয়েছে অ্যাজ হিল সুপারস্টার হিসাবে, কিন্তু এটা কিন্তু আমরা আমাদের ভুললে চলবে না। তো কারণ তোমরা জানো যে ভাই মানে জিন্দার মালের সামনে কিরকম সুপারস্টার ছিল, মানে তার টাইটেল ডিফেন্ডের সামনে। তো তার জন্য আমার মনে হয় যে জিন্দার মালকে একটা স্যালুট করা তো উচিত। এখন হ্যাঁ, তো আজকে যেরকম মানে ব্যাপারটা হলো স্ম্যাকডাউনের মধ্যে, তোমরা দেখলে যে শ্যাঙ্কির থেকে মানে কি বলবো, জিন্দার মালের থেকে শ্যাঙ্কিকে আলাদা করা ডাব্লিউডাব্লিউ চেষ্টা করছে, আর শ্যাঙ্কিকে একটা একটা আলাদাই ফোকাসে রাখার চেষ্টা করছে। আমি মেনলি বলবো সিঙ্গেল ফোকাসে রাখার চেষ্টা করছি। যেমন তোমরা আগেও দেখেছিলে যে নর্মালি রয়ের মধ্যে কিন্তু জিন্দার মালের সাথে কিন্তু বীরমোহন আসতো, কিন্তু হ্যাঁ যেহেতু ডাব্লিউডাব্লিউ ভেবেছে যে না, আমরা বীরমোহনকে একটা আলাদাভাবে তৈরি করবো, একটা আলাদাই একটা ডিস্ট্রাকশন মোড বা একটা ডমিনেটিং মোডে রাখবো, তো তার জন্য জিন্দার মালের থেকে সরিয়ে দিয়েছে। এটাও একটা কারণ বলতে পারো যে তার জন্য ড্রাফটে দুজনকে আলাদা করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ যে এই জিনিসটা যে ভাবছে যে হ্যাঁ আমরা ভুল করেছি, যে মানে এদেরকে একসাথে করে এর থেকে ভালো যে প্রত্যেককে সিঙ্গেল রানে রাখলে যথেষ্ট ভালো হয়। তো তার জন্যই শ্যাঙ্কিকে একটা আলাদা ওরকম একটা গিমিকে আনার চেষ্টা করছে। আর সিরিয়াসলি বলতে গেলে শ্যাঙ্কির নর্মালি এই যে ক্যারেক্টারটা মানে সত্যি বলতে গেলে আজকে সকালবেলা যখন আমি দেখছিলাম যে মানে ম্যাচের আগে যখন এন্ট্রি হচ্ছে, তখনও মানে লকার রুমের মধ্যে এরকমই আলাদাই আলাদাই মানে কি বলবো জগতে রয়েছে, ডান্স ফান্স করছে, তার থেকে শুরু করে যখন মানে ম্যাচ হচ্ছে তার মাঝখানেও এরকম কাজকর্ম করছে। তো আমার মনে হয়েছিল যে হ্যাঁ ভাই ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা তো ইরিটেট হবে, কিন্তু আমি দেখলাম ভাই ফ্যান্সরা ইরিটেট হয়নি, ডাব্লিউডাব্লিউ ইন্ডিয়ান ফ্যান্সরা বরঞ্চ বেশি ইরিটেট হয়েছে, কিন্তু ওখানকার ফ্যান্সরা ইরিটেট হয়নি। কারণ যদি তুমি নর্মালি যদি স্ম্যাকডাউন দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওখানে শ্যাঙ্কি শ্যাঙ্কি করে কিন্তু সবাই চিৎকার করছিল, তার মানে তুমি বুঝতে পারছো ভাই এই ক্যারেক্টারটাকে নিচ্ছে। এখন হ্যাঁ, এটা ঠিক যে তোমরা অনেকে কম্পেয়ার করে বলবে যে ভাই গ্রেট খালিও তো একটা সময় মেয়েদেরকে নাচাতো, তো এখনো তো সবাই গ্রেট খালি বলে লাফিয়ে উঠতো, তো সেটাও একটা ব্যাপার। কিন্তু স্টিল আমি জানি না ভাই, তাহলে কি ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা মানে যারা স্টেডিয়ামে বসে থাকে তারা কি জায়ান্টদেরকে নাচতে দেখতে বেশি পছন্দ করে? এটাও হতে পারে। বাট স্টিল আমি বলবো যে ডাব্লিউডাব্লিউ ইন্ডিয়ান ফ্যান্সরা একটু বেশি খেপে গেছে। তারা মানে দেখলাম প্রচুর জন টুইটে লিখেছে যে ভাই এরকম শেষে করতে হলে মানে শ্যাঙ্কি যেরকম মানে রোল, যেরকম গিমিক, যেরকম স্ট্রাকচার, তাকে তোমরা এরকম ভাবে ইউজ করছো। ভাই একটা ক্যারেক্টারকে কিছু চেঞ্জ করতেই পারে, তাহলে তোমরা কেন বলছো না যে ব্রক লেসনার তো এরকম যে হাসি খুশি মোডে যে চলে এসেছে, তাহলে ব্রক লেসনারকে কেন বানানো হয়েছে? কারণ ব্রক লেসনারকে তো এর আগে তোমরা অ্যাজ এ ডমিনেটিং ফেস হিসাবে দেখে এসছো। তো দেখো, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু চেঞ্জ করাটা কিন্তু দরকার। এখন হ্যাঁ, চেঞ্জটা করে কতটা এগোতে পারছে আর ডাব্লিউডাব্লিউ কতটা ভালো পুশ দিতে পারছে সেই ক্যারেক্টারটাকে, শুধু যে চেঞ্জ করলেই হলো না, তাকে একটা পুশ তো দিতে হবে। তো সেটা কতটা দিতে পারছে, তো সেটা দেখাটা কিন্তু আমাদের যথেষ্ট বেশি দরকার। তো সত্যি বলতে তো ফ্যান্সরা তো প্রচুর মানে কথা তো বলবে। আর সিরিয়াসলি বলতে আমি কিছু কিছু এমন মানে কমেন্ট দেখছি বা বলতে গেলে টুইট দেখছি, এগুলো আমার সত্যি মানে খুবই আজব লাগছে। দেখো সত্যি বলতে গেলে হ্যাঁ, আমরা সবাই জানি, কিছু জন বলবে যে ভাই হ্যাঁ ডাব্লিউডাব্লিউ তো ফেক, তো এই সমস্ত নিয়ে এত বেশি চুলবাজি করার মানেটা কি? কিন্তু স্টিল আমি বলবো যে কিছু কিছু ফ্যান্সদের মানে কি বলবো রিয়াকশন বা কমেন্ট দেখলে মনে হয় তারা যেন ডাব্লিউডাব্লিউ কে যেন অন্যভাবেই যেন চোখে দেখে, তারা যেন বোঝে না যে ডাব্লিউডাব্লিউ একটা জাস্ট লাইক, আমি ওরকম ভাবে বলবো না যে একটা সিরিয়াল বা একটা মুভির মতো, কিন্তু স্টিল এদের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু মানে আজীবন, মানে এই ক্যারেক্টারগুলো কখনো শেষ হবে না। হ্যাঁ, অনেকের তো নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ স্টিল এই ক্যারেক্টারগুলো কিন্তু একটা মানে কি বলবো অমর হয়ে থাকবে। যেমন তোমরা জানো যে দি আন্ডারটেকার বা আরো যত সুপারস্টার রয়েছে, কিন্তু স্টিল মানে এদেরকে কখনো এরকম ভাবে বলা উচিত না যে এর সামনে টিকতে পারবে না, ও ওর সামনে টিকতে পারবে না, এ হেরে যাবে, ও হেরে যাবে। ভাই
এইগুলো মানে যথেষ্ট বেশি আজব ব্যাপার। কারণ দেখো তোমরা একটা সময় এটা তো বলেই ছিলে সাই ব্যাপার যে রোমান রেন্স কখনো ব্রক লেসনারের সামনে টিকতে পারবে না, বা রোমান রেন্স কখনো জন সিনার সামনে টিকতে পারবে না। ভাই আজকে কিন্তু ওরা কিন্তু রোমান রেন্সের সামনে টিকতে পারছে না, সেটা কিন্তু বুঝতে হবে। জাস্ট বিকজ সেই সময়টা ছিল আর আজকে যে সময়টা, ভাই সময়ের টোটালি পার্থক্য। সেই সময় ভাই ব্রক লেসনারকে অ্যাজ এ ফেস হিসাবে রাখা হয়েছিল, আর ওই টাইমে কিন্তু রোমান রেন্স যতবার স্টেপ আপ করেছে কিছু করতে পারেনি, কারণ ডাব্লিউডব্লিউ সবসময় রোমান রেন্সকে ওই সেকেন্ড পজিশনে রেখেছিল, কারণ ওই টাইমের ফেস কিন্তু অ্যাজ এ ব্রক লেসনারকে ধরে রেখেছিল। হ্যাঁ রোমান রেন্সকে গ্রো করেছিল, রোমান রেন্সকে ডাব্লিউডব্লিউ না চাইতেও বোধহয় চেয়েছিল হয়তো সেকেন্ড জন সিনা করবে, আর তাতে জন সিনা ফ্যান্সটা একটু বেশি খেপে গেছিলো, কারণ জন সিনার যে ক্যারেক্টারটা একবার তৈরি হয়েছে সেটা মানে ওকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। তো তার জন্য রোমান রেন্সের ক্যারেক্টারকে চেঞ্জ করাটা যথেষ্ট দরকার ছিল, আর আজকে সবাই দেখতেই পাচ্ছে অ্যাজ এ এক্সাম্পল। তো তার জন্য আমার মনে হয় যে হ্যাঁ ভাই তোমরা অনেকে বলেছিলে যে রোমান রেন্স কারোর সামনে দাঁড়াতে পারবে না, নাকি ব্রক লেসনার, না তো জন সিনার সামনে, কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু তাকে অ্যাকনলেজ করছে, রোমান রেন্সকে অ্যাকনলেজ করছে। তো এটা বলাটা উচিত নয়। স্টিল আমি কেন রোমান রেন্সের কথাটা তুললাম, এবার হ্যাঁ আমি এখন যে কথাটা বলবো তাতে তোমরা অনেকেই খেপে যাবে, সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্ট এরকম দেখলাম যে অনেকে বলছে নাকি বীর মোহন নাকি রোমান রেন্স বা ব্রক লেসনারের সামনে টিকতে পারবেন। এবার দেখো এই টিকতে পারার কিন্তু কথাটা কিন্তু অনেক মানে দাঁড়ায়। টিকতে পারার কথাটা হচ্ছে ভাই রোমান রেন্স এখন যে পজিশনে রয়েছে, এখানে বীর মোহনকে ডেবিউ করিয়েছে, বীর মোহনকে এখন তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ রোমান রেন্সের পজিশনে যাওয়াটা কিন্তু যথেষ্ট মানে একটা যথেষ্ট টাফ লেভেল। আমি ব্রক লেসনারের কথা বলবো না, কারণ ব্রক লেসনার কিন্তু এখন আর ওই লেভেলে নেই, এখন যে টপে আছে আমি তার সাথে কম্পারিজন করবো। এখন সেম লাইক তুমি বলতে পারো যে ড্রিউ ম্যাকিন্টায়ার বা এরকম প্রচুর সুপারস্টার আছে যারা কিন্তু ডাব্লিউডব্লিউতে অনেক আগে থেকে রয়েছে, কিন্তু তাদেরও কিন্তু যথেষ্ট সমস্যা হবে ভাই রোমান রেন্সের দিকে যাওয়ার, কারণ রোমান রেন্স এখন দুটো বেল্ট হোল্ড করছে, সেক্ষেত্রে অপরচুনিটি যথেষ্ট কম হয়ে যাচ্ছে, আর এখন অনলি অপশন হচ্ছে রোমান রেন্সের সামনেই সুপারস্টারকে দাঁড় করানো। এমন নয় যে ভাই অন্যান্য সুপারস্টার, কারণ তোমরা আগেও দেখেছো ভাই রোমান রেন্স কিন্তু ওইভাবেই গ্রো করা হচ্ছিল। ববি ল্যাশলিও ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, বিগিও ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু স্টিল রোমান রেন্স কিন্তু অলওয়েজ কিন্তু ডাব্লিউডব্লিউর কাছে কিন্তু নাম্বার ওয়ান। ডাব্লিউডব্লিউ চেয়েছিল ওকে ফেস করতে, এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন করেও কিন্তু সেই পজিশনেই এনেছে। তো সেক্ষেত্রে অনেকেই দেখি বলছে যে নাকি বীর মোহন নাকি রোমান রেন্সের সামনে টিকতে পারে না। ভাই এখানে টিকতে পারার কথাটা এমন নয় যে ভাই বীর মোহন রোমান রেন্সের সাথে ফাইট করলো হেরে গেল, এখানে টিকতে পারার কথাটা হচ্ছে বীর মোহনকে কি ওইভাবে লেভেল আপ করতে পারবে। তো এটা আমার মনে হয় যে ভাই বীর মোহনকে তোমরা এখন দেখো কিরকমভাবে প্রোগ্রেস করছে, কিরকমভাবে রতে ডমিনেটিং দেখাচ্ছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে টিকতে পারবে কি পারবে না। আর এখানে একটা সুপারস্টারের সাথে কাজ করাটাই কিন্তু বড় ব্যাপার, কারণ এখানে তোমরা জানো যে হার আর জিত এই সমস্ত কিছু হয় কিন্তু স্টোরির ওপর বেস করে। একটা তোমরা দেখেইছো যে ববি ল্যাশলি ব্রক লেসনারকে হারিয়েছে রয়্যাল রাম্বলে, এখন তোমরা অনেকেই বলবে যে ধুর এত চিটিং করে হারিয়েছে, কিন্তু তোমরা স্টোরি দেখো এটা কিন্তু দরকার ছিল রোমান রেন্স আর ব্রক লেসনারের মানে রাইভেলরির জন্য। তো তাই জন্য এটা কখনোই বলা উচিত নয় যে ভাই টিকতে পারবে না, এই করতে পারবে না। দেখো আজকে যদি বীর মোহনের সাথে যদি রোমান রেন্সের ম্যাচ হয় আর যদি বীর মোহন হেরেও যায়, তার মানে আমরা কখনোই বীর মোহনকে মানে অপমান করতে পারি না, কিন্তু আমরা এটা বলতে পারি যে বীর মোহনকে চেষ্টা করিয়েছে ডাব্লিউডব্লিউ আর রোমান রেন্সের লেভেলে নিয়ে গেছে, তবে গিয়ে রোমান রেন্সের সাথে ফাইট করাতে পেরেছে। তো এটা আমার মনে হয় যে ফ্যান্সরা বুঝবে, তাই জন্য আমি এই কথাটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম। কারণ অনেকেরই দেখি, ইভেন আমি জানি যে প্রচুর জন হয়তো হিন্দি বোঝে বাংলা বোঝে না, কিন্তু অনেক বাঙালিরাও আছে যারাও এরকম কমেন্ট টুইটারে দেখি মানে কি বলবো মানে এক একটা পোস্টের মধ্যে করে। তো তাই জন্য আমার মনে হয় যে এটা বোঝাটা দরকার যে তোমরা কি সেন্সে তোমরা বলছো ব্যাপারটা। এবার আমি কথায় আসবো যে হোয়াট অ্যাবাউট ব্রক লেসনার। আমি নর্মালি আমাদের থাম্বনেইলে দুটো মানুষ রয়েছে, তো আমি বীর মোহনকে নিয়ে একটু কথা বললাম যে বীর মোহন এখন ডমিনেট করছে। ইভেন গাইজ রয়ের মধ্যে বীর মোহন বলেছে নেক্সট রতে নাকি কিছু নতুন আনতে চলেছে, কিছু আলাদাই চেঞ্জেস আনতে চলেছে। তো সেটা দেখাটা খুব জরুরি আমাদের, কারণ বীর মোহনকে এখন কিরকমভাবে নিয়ে আসে, কারণ আমরা নর্মালি এখন উইকগুলোতে দেখে যাচ্ছি বীর মোহন ডমিনেট করে যাচ্ছে। এখন হ্যাঁ র্যাম মিস্টিরিও ডমিনিক মিস্টিরিও কি একটা ম্যাচ হবে, হ্যাঁ করতেই পারে গাইজ 2-on-1 হ্যান্ডিক্যাপ ম্যাচের মতো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই গাইজ। তোমরা বুঝে নাও যে ভাই বীর মোহন এখানে জিতবে, কারণ বীর মোহনকে আমার তো মনে হচ্ছে ভাই একটা লং বা বলতে গেলে একটা বড় দিকে কিন্তু ফোকাসে রেখেছে, বড় কিছুর দিকে একটা টার্গেটে রেখেছে। আর এই ডমিনেশনটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক লং দিকে এগোবে। আর জাস্ট লাইক হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো যে উমসকেও তো এইভাবে নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে অ্যাজ এ ববি ল্যাশলির সামনে দাঁড় করিয়েছে, দিয়ে এখন রাইভেলি নিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে অ্যাজ এ বীর মোহনকেও কিন্তু এরকমভাবেই নিয়ে গিয়ে কিন্তু একটা বড় সুপারস্টারের সামনে কিন্তু দাঁড় করাবে, দিয়ে একটা ফিউড ক্রিয়েট করবে। এখন কথা হচ্ছে এই বড় সুপারস্টারটা কে। এখন হ্যাঁ অনেকে ভাবছে বোধহয় যে হ্যাঁ ভাই দেখো রয়ের মধ্যে যদি আমি সবচেয়ে বড় যদি অ্যাজ এ ফেস সুপারস্টার হিসেবে দেখি তাহলে স্বাভাবিক ব্যাপার আর কোডি রোডস অনেকে বলবে, কিন্তু আমি বলবো ববি ল্যাশলি আছে, তো সেক্ষেত্রে ববি ল্যাশলির সাথেও বীর মোহনকে ফাইট করাতেই পারে। কিন্তু আমার যেন মনে হচ্ছে ভাই দেখো ওখানে ওমসের সাথে মানে ববি ল্যাশলি ম্যাচ হচ্ছে, তো এটা
খাপ খাবে না, কারণ এখন ওই ফিউডটা যথেষ্ট ভালো মাখো হচ্ছে, তার জন্য বীর মোহনকে অনেকটাই ওয়েট করতে হবে। কিন্তু যদি আমি বলি যে বীর মোহনের সামনে সেই মানুষটা আসতে চলেছে যেটা একটা মানে ড্রিম, আর সেটাই একটা যথেষ্ট বেশি লেভেল আপ করবে, আর সেটা আর কেউ নয় গাইস, ব্রক লেসনার। তো এটা শুনলে সবাই যথেষ্ট বেশি শক হবে, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে এটা হতেই পারে। আর গাইস এটা অনলি রিজন হতে পারে যে ব্রক লেসনার আবার রিটার্ন করবে এই বছরই। কারণ দেখো ব্রক লেসনারকে সত্যি বলতে গেলে রেসলমেনিয়া 36 ড্রিম ম্যাকিটারের কাছে হারার পর ব্রক লেসনার নিজেও একটা ইন্টারভিউতে বলেছে, আমি তো ভেবেছিলাম যে আমার খেলা শেষ, সমস্ত কিছু শেষ, কিন্তু ডাব্লিউডাব্লিউ আবার আমাকে তুলে এনেছে বলা উচিত না, ডাব্লিউডাব্লিউ আবার আমাকে মানে ওই জায়গাটা দিয়েছে, তো আমি রোমান রেইন্সের সাথে কম্পিট করেছি। আর এখন ব্রক লেসনারের ক্যারেক্টারটা এরকমই হয়ে গেছে ভাই, আমি একজনকে আপ করবো মানে লেভেল আপ করবো, তার সাথে ফিউড করবো। যেমন দেখো অলরেডি জন সিনা, ব্রক লেসনার এদের কিন্তু অলরেডি কেরিয়ার গ্রো হয়ে গেছে, তারা কিন্তু গোট হয়ে গেছে, মানে গ্রেটেস্ট অফ অল টাইম, আর কিছুই না। কিন্তু হ্যাঁ, এখন তাদের দরকার হচ্ছে, তাদের কাজ হচ্ছে যে সামনে সুপারস্টারকে এলিভেট করা, তাকে উপরে নিয়ে যাওয়া। তো যেমন রোমান রেইন্সকে করেছে ভাই রেসলমেনিয়ার মধ্যে, ঠিক আছে ভাই একটা বেস্ট ম্যাচ, কারণ তোমরা জানি যে রোমান রেইন্সের রেকর্ডেই আছে রেসলমেনিয়ার মধ্যে ব্রক লেসনারকে হারাতে পারে, তো সেক্ষেত্রে একটা যথেষ্ট ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছে। কিন্তু হ্যাঁ, ব্রক লেসনার কি তাহলে এরকমভাবে বীর মোহনকেও তাহলে এলিভেট করবে? তো এটা দেখাটা কিন্তু খুব দরকার। আর হ্যাঁ, তোমরা এখন অনেকেই কমেন্টে বলবে ভাই ব্রক লেসনার মানে বীর মোহন ব্রক লেসনারকে হারাতে পারবে না, কিন্তু তোমরা ভাবো ভাই যদি একটা ম্যাচ খেলে তাহলেই ব্রক লেসনারের থেকে কত কিছু শিখতে পারবে, আর একটা লেভেল কিন্তু অনেক আপ হয়ে যাবে ভাই। মানে তুমি ভাবো, মানে এটা অনেকটা এরকম হবে যে ভাই ব্রক লেসনার বীর মোহনকে আটকানোর জন্য এসছে, আর এটাই একটা অনলি রিজন হবে গাইস ব্রক লেসনারের রিটার্ন করা। আর সত্যি বলতে গেলে ব্রক লেসনারকে এখন ডাব্লিউডাব্লিউ আনবে, তার কারণ গাইস দেখো, একটা তো ভিন্স ম্যাকম্যান সারা ব্যাপার পয়সার খেলা তো জানিও, কারণ জানে যে ভাই ব্রক লেসনারের যে ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউ নিয়ে এসেছিল আগের বছর, সেই ক্যারেক্টারটা যথেষ্ট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করেছে, অডিয়েন্স যথেষ্ট খেয়েছে এইরকমই বলা উচিত। তার জন্য যদি বীর মোহনের সামনে যদি ব্রক লেসনার ওই ক্যারেক্টারটাকেই নিয়ে আসে অ্যাজ এ কাউবয়, বা বলতে গেলে অ্যাজ এ হ্যাপি ব্রক লেসনারের ক্যারেক্টার, তাহলে কিন্তু যথেষ্ট কিন্তু কাজ দেবে। কারণ বীর মোহন অ্যাজ এ হিলই বলবো সুপারস্টার হিসেবে রয়েছে, তো সেক্ষেত্রে ব্রক লেসনারকে নিয়ে আসলে কিন্তু যথেষ্ট লাভ হবে। আর এখানে যদি ব্রক লেসনার যদি মানে বীর মোহনের সাথে যদি ফাইট দেয়, তাহলে তোমরা বুঝতে পারছো মানে কি বলবো, বীর মোহনের একটা ডমিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো শো হবে, কারণ ও যথেষ্ট ডমিনেট করে। তো সেক্ষেত্রে কিন্তু দুজনের কিন্তু পাওয়ার কম্প্যাক্ট কিন্তু যথেষ্ট ভালো কিন্তু লেভেল আপ হবে, মানে দুজনের বলবো না, বীর মোহনেরই লেভেল আপ হবে। আর সেক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট ভালো ফিউডও দেবে। আমার মনে হয় যে ভাই হ্যাঁ, ব্রক লেসনারকে যদি রিটার্ন করায় এবছর, তাহলে অনলি রিজন হতে পারে গাইস বীর মোহনকে একটা লেভেল আপ করার, আর এরকম দেখানোর যে বীর মোহনকে কে আটকাতে চলেছে। আর এখানেই গাইস হতে পারে হয়তো কোনো একটা রতে বা কোনো একটা হয়তো প্রিমিয়াম লাইভ ইভেন্টও করতে পারে, কারণ এখনো পর্যন্ত বীর মোহনকে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে অ্যাপিয়ার করায়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি কোনো একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে অ্যাপিয়ার করায়, তাহলে ওখানে যদি ব্রক লেসনার এসে যদি মানে সামনে দাঁড়ায় দিয়ে যদি মানে জাস্ট দেখায় যে ধরো বীর মোহন হয়তো যে অপোনেন্টের সাথে ফাইট করে তাকে ধরো হারানোর পরেও পিটিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে হয়তো ব্রক লেসনার এসে হয়তো আটকালো, সেটা হয়তো একটা বড় একটা জিনিসকে কিন্তু শো করবে। আর সেখান থেকে যদি ব্রক লেসনার বীর মোহনের যদি একটা ফিউড বানায়, তাহলে বীর মোহনে কিন্তু যথেষ্ট বেশি লেভেল আপ হবে। তবে একটা কথা, ব্রক লেসনার নাকি জিন্দার মালকে অ্যাকসেপ্ট করেনি, তার জন্যই সার্ভাইভার সিরিজের আগে এজে স্টাইল মানে কি বলবো জিন্দার মালকে হারিয়েছিল, তোমরা তো অনেকে এটা জানো। কিন্তু সিরিয়াসলি বলতে গেলে আমি জানি না ভাই, ব্রক লেসনার নিজেরও কিছু ইচ্ছা থাকে যে ভাই আমি এই সুপারস্টারের সাথে কাজ করবো, এর সাথে করবো না, নিজেরও একটা ব্যাপার থাকে। তো আমি জানি না যে ডাব্লিউডাব্লিউর মধ্যে এটা কি ব্যাপারটা রয়েছে যে ব্রক লেসনার হয়তো বীর মোহনকে পছন্দ নাও করতে পারে, ভাবলো যে না আমি এর সাথে করবো না, এর অত স্টার পাওয়ার নেই, নর্মালি ব্রক লেসনার এরকম ভাবে অনেককে দেখে। তো তার জন্য আমার মনে হয় যে এটা হতেও পারে নাও হতে পারে, বাট স্টিল তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতে পারো। তবে হ্যাঁ, যদি ব্রক লেসনার বীর মোহনের সাথে যদি ফাইট না করে, তাহলে পসিবলি ব্রক লেসনারের সাথে ববি ল্যাশলির চান্স আছে, কারণ ববি ল্যাশলি এখনো এটাকে বলে যাচ্ছে আনফিনিশ বিজনেস, কারণ রয়্যাল রাম্বলে যে ম্যাচটা হয়েছে এটা জাস্ট একটা স্টোরি লাইন দেখিয়ে ম্যাচটাকে এন্ড করা হয়েছে, মানে ম্যাচের রেজাল্টটা স্টোরি লাইনের উপর বেস করে হয়েছে, কিন্তু ওদের দুজনের উপর বেস করে হয়নি। তো তাই জন্য ববি ল্যাশলিও চাইছে ব্রক লেসনারকে। তবে হ্যাঁ, ব্রক লেসনার বীর মোহনের ম্যাচটা হলে আমার মনে হয় যথেষ্ট হেল্প হবে। আর হ্যাঁ, বীর মোহনকে অ্যাকচুয়ালি কেন এরকম ডমিনেটিং মোডে নিয়ে এসেছে আর দেখিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বোঝা যাবে। তো তোমাদের রিয়াকশন তোমরা জানাতে পারো। হ্যাঁ গাইস, ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কিন্তু প্রত্যেকটা আমি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি, তো তোমরা নিজেদের রিয়াকশন জানাতে পারো। আর হ্যাঁ, কমেন্টে জানাও। তবে হ্যাঁ, এরকম কিছু বলো না যে ভাই বীর মোহন একদম বেকার, এরকম কিছু বলাটা উচিত না, কারণ এদের কিন্তু আলটিমেটলি ডাব্লিউডাব্লিউ কিন্তু রেডি করছে। তো এটা ডাব্লিউডাব্লিউ নিজেদের প্ল্যান, নিজেদের ক্রিয়েটিভিটি, আমি কখনোই সেটাকে দোষ দেবো না। কিন্তু হ্যাঁ, তোমরা নিজেদের কি মতামত সেটা জানাতে পারো, তোমরাও এটাকে রিয়েলাইজ করো, তোমরাও দেখতে পাবে অনেক কিছু কিন্তু এর মধ্যে বুঝতে পারবে, একটা আলাদাই ফিল করতে পারবে। তো আমাদের চ্যানেলে আরো অনেক কিছু তো আসবেই। তো দেখা হচ্ছে নেক্সট শো।